কমিটি ভাইদের প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতায় এই বড়গেছিয়া সকালবাজার শেখপাড়াতে যে বাৎসরিক ইসালের সওয়াব রেসানি দুয়ার মজলিস হয়ে থাকে। আল্লাহ পাকের রহমত সকলের উপস্থিতিতে বড় সুন্দরভাবে আল্লাহ ইসালের সওয়াবকে আল্লাহ আজকে কায়েম করিয়েছেন। কমাবে না, ঠিক ছিল তো। এতক্ষণ আমার ইমাম মৌলানা ভাইয়ের একটু আলোচনা রাখলে আমার পরও আছেন, আলোচনা রাখবেন। ফুরফুরা দরবার শরীফ থেকে আল্লাহ হাজির করিয়েছেন। আলোচনা বহু আছে, খুব অতি প্রয়োজন দরকারি দুটো কথা আলোচনা করে আল্লাহ বলান, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা মজলিসে সব চলে আসুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على ज़रा चेहरे से पर्दे को ज़रा चेहरे से पर्दे को उठाओ या रसूल
मुझसे दीदार तुम अपना दिखाओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा वला এমন দেশে যাইতে হবে নাইকো সে দেশে ঠিকানা, এমন দেশে যাইতে হবে নাইকো সে দেশের ঠিকানা। আর এমন ঘরে থাকতে হবে নাইকো সে ঘরের বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। दीन मिला ईमान मिला, दीन मिला ईमान मिला, और पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जमीনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ। জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ। হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, হাসবি রব্বি মা ফি কলবি। নূর মুহাম্মদ হক লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি। प्यारे हाज़रीन, আমার নামাজি মুসল্লি দিনদার ভাইরা এবং পর্দার আড়ালে অবস্থিতা মা ও বোনেরা, আলোচনা হবে। আলোচনা শুরু করার আগে
এই যে আমার জওয়ান যুবক ভাইদের কমিটি ভাইদের প্রচেষ্টাতে আমার মা বোন ভাইদের সর্বদিক থেকে সহযোগিতায় কি অর্থ কি শ্রম আপনাদের এই শেখপাড়াতে যে বাৎসরিক ইসালের সওয়াব হয় বিগত বছরের মতন আজকেও সেই মাহফিলকে আল্লাহ কায়েম করিয়েছেন। এই জলসার মাহফিলে মেম্বারে বসে আপনাদের মুখের দিকে তাকাচ্ছি, কিন্তু তাকানোর সাথে সাথে আজ দীর্ঘ কয়েক বৎসর ধরে, 1-2 বৎসর নয়, অনেক বৎসর ধরে এই জলসাই নিয়ে আসাচ্ছেন আল্লাহ। পুরপুরা দরবার শরীফ থেকে আসেন ভাই সাহেবরা, ভাইপোরা, বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামা সব আসেন, কিন্তু আপনারা এত মহব্বত করেন, ভালোবাসেন বলে সব থাক, সাথে সাথে হোসেন ভাইও থাক। কথা ঠিক নেবে ঠিক গো? এটা আপনাদের ওয়াজ শোনার খায়েশ নয়, এটা হলো মোহাব্বত। কথা বুঝতে না? এটা হলো মোহাব্বত। তো সেই পূর্বের মতো আল্লাহ হায়াতে সুস্থ রেখেছেন, আজকে জলসায় এসেছি, কিন্তু ভাইজান মজলিসের দিকে তাকাচ্ছি। আপনাদের মতন ভালোবাসার মানুষ, আমার সেই অন্তরের মহাব্বতের পরিচিত মানুষগুলো এর আগে যে জলসার মজলিসে যারা তারা বসতেন, আজকে তাদের মধ্যে অনেকে এই মজলিসে নাই। এই মাহফিলে নাই। এই চট বিছিয়ে জলসা হতো, কথা ঠিক নেবে ঠিক ক? এখন তো সব ভিআইপি চেয়ার হয়ে গেছে। ওই চটে বসতেন ভাইরা, আমি যে আলোচনা করতাম তাদের মুখের দিকে তাকিয়ে কোথায় গেল সেই আব্দুল শুকুর ভাই, ইদ্রিস, আব্দুল হাকিম ভাই, আরও সব আছে। আমি এখানে জলসাই বসতুন, গত বছরও জলসাই করেছি। আমার আব্দুল ওদুদ ভাই এইখানটাই বসেছিলেন। কি গো মনে পড়ছে কি? আহা, এ মানুষগুলো কোথা? আপনাদের ভালোবাসার টানে মহাব্বতে এসেছি, কিন্তু আমার সেই ভালোবাসার মানুষগুলো কোথা? একলাস ভাই, ইলিয়াস সব কোথা তারা? আহা, আসবার আগে আপনাদেরই গ্রামের ছেলে নিজাম ভাই আমাকে ফোন করছে, হুজুর এই ব্যাপার, আব্দুল ওদুদ ভাইয়ের স্ত্রী ইন্তেকাল হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই নাস্তা করতে করতে বলছিলাম, বলে মাগরিব বাদ জানাজা হবে, যে গত বছরে এই মানুষটা, আমার মা বোনেরা যারা আছেন পর্দার আড়ালে, আমি যখন মাইকে বসি কানটা তারা খাড়া করে একটু আলোচনা শুনতো, কথা ঠিক নেবে ঠিক গো? গত বছর এই মানুষটা শোনেনে কি গবাজ শোনেনে? আহা, এবছরে আওয়াজ হলো, জলসায় এলাম, কিন্তু আল্লাহর হুকুম, মাইকে উঠবার আগে আল্লাহ পাক চিরকালের জন্য মানুষটাকে দুনিয়া থেকে ডেকে দিয়েছেন। তা আসেন না, बहुत बेसिया जलसा
মাশাআল্লাহ হচ্ছে, হবে। আল্লাহ আমাকেও পাঠিয়েছে 1-1.5 ঘন্টা বলবো, আমার পরেও হবে। কিন্তু যে আমার জলসার ভাইয়েরা, মা বোনেরা, সেই হোসেন ভাই এসছে, চলো গো, এই কে ওয়াজ করছে বলে হোসেন ভাই, মা বোনে বুঝেছে কে ওয়াজ করছে, দেখো হোসেন ভাই, এই তারা কাজ বন্ধ কর, হোসেন ভাই একটু ওয়াজ শুনি, কথা ঠিক নেবে, ঠিক একটু দোয়া চাই শুরু করার আগে। যে সমস্ত মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আমার জলসার শ্রোতা মা বোন ভাইয়েরা, আজকের আগে মুহূর্তে পর্যন্ত যারা সব কবরে চলে গেছেন, আর জলসাই জীবনে আসবে না, দোয়া চাই, দোয়া চান আল্লাহ পাক যেন তাদের কবরটাকে রহমতের গোলাপ ফুলের বাগান করে দেন। বলুন আমিন। তাদের ঘরে আল্লাহ জান্নাতের লেবাস নসিব করে দেন। বলুন আমিন। খোদা না করে কোনো ভুলের কারণে, গুনার কারণে যদি আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যায়, আমার দাদা পীরের জলসার ওসিলা, নবীর ওসিলায় আল্লাহ যেন তাদের আযাবগুলোকে মাফ করে দেন। আল্লাহ খাতেমা বিল খায়র নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, কি গো, আমাদের কাছে তারা এটা আশা করেছে না করে না? কথা বলে না কেন? আশা করে না? তো তাদের জন্য দোয়া চেয়ে আসুন এবারে আমাদের আলোচনা হোক। কথা ঠিক নেবে, ঠিক কম। তো আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বাৎসরিক সালের সওয়াব আল্লাহ কায়েম করিয়েছেন, সুন্দরভাবে কায়েম হয়েছে, এবং আপনাকে আমাকে সেই জান্নাতের বাগানে আল্লাহ হাজির করিয়েছেন। আসুন কিছু বলা বা শোনার আগে একবার উচ্চস্বরে আওয়াজে আল্লাহ পাকের গুণগানটা করি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবারে বলা যাবে না? একসাথে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? আরো দেখবে। আসো, আলোচনা বহু আছে। বলা আছে মাস্টার সাহেব, সব চলে গেল। আলোচনা বহু আছে। আমি হাদিস পাক থেকে, কিতাব থেকে একটা ছোট্ট মতন ওয়াকিয়া ঘটনা আলোচনা করে দোয়া খায়। তারপরে মাশাআল্লাহ বড় বড় আলেম উলামা আছেন, আসবেন, জান ভরে ওয়াজ করবে, জান ভরে আপনারা শুনবেন। কথা বললেন না? আল্লাহর নবী দো জাহানের বাদশাহ, সকলে বল সাল্লাল্লাহু। নবী পাকের বহু সাহাবা, আল্লাহ রসুলের প্রথম জীবনে এমন দিন গেছে আল্লাহ রসুলের পাশে একটা মানুষ ছিলেন না। আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, বর্মা, সিঙ্গাপুর, ভারত, ইরাক, ইরান, কুয়েত, কাজাখস্তান, মুসালা, ভারত, পাঞ্জাব, বোম্বে, ত্রিপুরা, দিল্লি, আসাম, পশ্চিমবাংলা, তার সাথে সাথে এই বড়গেছিয়া হাওড়া জেলা, সকালবাজার। রসুল্লাহর প্রথম জীবনে এমন একটা দিন গেছে পাশে একটা লোক দাঁড়াবার মতন, সাহায্যের মতো লোক ছিল না। সেই রসুলের দুটো হাতের পাক জবানের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। শুধু বড়গেছিয়া, সকালবাজার, শেখপাড়া কেন, গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ আজ রসুল্লাহর পাশে দাঁড়িয়ে আছে। একটু জোরে বলা যাবে না? কি বলা ভুল হলো নাকি? আল্লাহ রসুলের জীবন এমন গেছে। তো রসুল্লাহ সাল্লাম 63টা বছর জীবন পূর্ণ করলেন। রবিউল আউয়াল শরীফ ফাতিহা দোয়াজদা চাঁদের 12 তারিখ সোমবার দিনে আমার রসুল্লাহ আমাকে নয়, আপনাকে নয়, মানব জাতিকে নয়, 18,000 সৃষ্টিকে এতিম করে আমার রসুল্লাহ
এদের রাখত রাফিক আল ওলা, আল্লাহর দরবারে বন্ধুর মিলনে আমার রসুল্লাহ আল্লাহ দরবারে হাজির দিয়ে দিলেন। এদের রাখত রাফিক আল ওলা। তো রসুল পাক সাল্লামের প্রথম জীবনে একটা লোক ছিল না পাশে দাঁড়াবার। আল্লাহ পাকের সাহায্য হলো, আমার রসুলকে চিনতে পারল। একে 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 রসুলুল্লাহর পাশে মানুষ এসে দাঁড়াতে আরম্ভ করল, রসুলের সাথী হয়ে গেল। তো 63টা বছর পর আল্লাহর নবী, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, সেদিনে আল্লাহ রসুলের সাথী কজন ছিল জানা আছে আপনাদের? কি করে জোরে বলুন, জানা আছে? প্রথম জীবনে একটাও লোক, আন কোটি কোটি অগণিত, কিন্তু আল্লাহ রসুল 63টা বছর পূর্ণ করে যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, বিদায় নিয়ে আখেরাতে আল্লাহর মিলনে, তো সেদিনে রসুলুল্লাহর সাথী কজন ছিল? নাফিউল মুফসিরিন কিতাবে লেখা আছে, আল্লাহ রসুল সাল্লামকে যেদিনে দাফন করা হচ্ছে, কবর শরীফে দাফন করা হচ্ছে, সাহাবারা গুনে গুনে দেখলেন রসুলুল্লাহর প্রথম জীবনে একটা মানুষ সাথে ছিল না। আজকে রসুলুল্লাহ যখন কাফন পরে চলে যাচ্ছে, রসুলুল্লাহর সাথী 2,20,000 সাহাবা হয়ে গেছে। 2,20,000 সাহাবা রসুলের সাথী হয়ে গেল। এই 2,20,000 থেকে বাড়তে বাড়তে অগণিত। তো যাই হোক আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, কি বলতে চাইছি ভালো করে খেয়াল করে শুনো। আমি বলেছি একটা ছোট্ট কিতাবের ঘটনার উপর আলোচনা করে দোয়া খায়, একটু দোয়াকে চলে যাব। তবে আলোচনার পয়েন্ট আপনি লক্ষ্য করুন। আমি গলা শোনাতে, জীবনী কাহিনী শোনাতে এসেছি, আমাদের যে শিক্ষা থেকে আমাদের জ্ঞান অর্জন করতে এসেছি, অজানাকে জানতে এসেছি। কথা ঠিক না বে ঠিক? না জানলে আমি কি করে চলবো, বুঝবো, হাঁটবো কী করে, জীবনযাপন হবে কি করে আমার? তা আমার ভাইয়েরা, এই সমস্ত সাহাবাদের মধ্যে আল্লাহ রসুলের একজন সাহাবা ছিলেন, যাদের নাম হলো হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় পীর সাহেবের আব্বার নাম হলো আবু মুসা সালে জঙ্গি। আমাদের গ্রামে কত আবু মুসা আছে, কথা ঠিক না ঠিক? তো হযরত ওমর ফারুক রসুল্লাহ সাহাবা, হযরত আবু বকর হুজুর রসুল পাকের সাহাবা। কত বড় সাহাবা! নবী আমার বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহি মা তালাআতিস শামসু ওয়ালা গরাবাত আলা আহাদিন বাদান নবিয়্য আফজালু মিন আবি বকর। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে আমি মাতলব সব ভাঙতে যাব না, ও বলতে গেলে আপনার 2-5 ঘন্টার ব্যাপার। মূল জায়গাটা একটু আলোচনা করি, আপনারা বুঝলেন আর আমি যেন বুঝাতে পারি। এবার আমল, আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তা আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, তো এই যে সাহাবা হুজুরগণের মধ্যে যেমন হযরতে আলী হুজুর, হযরতে উসমান হুজুর, হযরতে আনাস হুজুর, হযরতে আবু হুরায়রা হুজুর, এইরকম কত আছে। তো এই সমস্ত সাহাবা দলের মধ্যে হযরতে আবু মুসা ছিলেন কি রাসূলুল্লাহর একজন সাহাবা। আল্লাহ পাকের হুকুম হলো, আল্লাহ বলেন যাও আজরাইল, আমার রসুলের ভালোবাসার মানুষ আবু মুসার রূহটাকে কবজ করে নাও। আল্লাহর হুকুম পালন করার জন্য আজরাইল আলাইহিস সালাম এসে কি করলেন? হযরতে আবু মুসা সাহাবা হুজুরের রূহটা কবজ করে নিলেন। হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল। এবারে গোসল হলো, কাফন হলো, জানাজা হয়ে গেল। লোকেরা কাঁধে করে নিয়ে হযরতে আবু মুসা হুজুরকে কি করলেন? কর্মস্থানে নিয়ে যাচ্ছে। এবার কর্মস্থানে দিয়ে গিয়ে দোয়া পড়ে কবরে শুয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবর হয়ে গেল। এই কবর হয়ে যাওয়ার পর
কবরের হাল, কবরের ভেতরে অবস্থাটা এইবারে কিতাবের মধ্যে লেখা হচ্ছে যে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে যাওয়ার পর তার কবরের ভেতরের অবস্থাটা কেমন ছিল, কেমন ছিল কবরের হাল। আর আমরা এটাই জানি, কিতাবও পড়েছি, ওয়াজও শুনেছি, মানুষকে জানাজা পড়ে যখন কবর দেওয়া হবে, দাফন করার পর সর্বপ্রথমে কি আসে? মুনকার নেকির ফেরেশতা আসে। কেন? কয়েকটা বিষয় প্রশ্ন। তোমার রবকে, ওটা তোমার মালিককে, তুমি কোন ধর্মের মানুষ, তুমি যে ধর্মের মানুষ সেই ধর্মের কিতাবটার নাম কি, আর সেই ধর্মের নবী নামটা বলো। এই কটা প্রশ্ন জিজ্ঞেস করে, এই জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারলে আল্লাহর রহমতে আখিরাতে সমস্ত বর্ডার সে পাস হয়ে গেল। আর ওখানে যদি কেউ আটকা পড়ে যায় ভাবজান, সে আখিরাতে ছোট বড় মাঝারি যেমন তেমন বর্ডার হোক না কেন, সব ঘাঁটিতে কিন্তু আটকা পড়ে যাবে। তো হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করা হলো, এইবার হলো কি মুনকার নেকির ফেরেশতা এলেন। মুনকার নেকির ফেরেশতা এসে হযরতে আবু মুসাকে জিজ্ঞাসা করছেন। জিজ্ঞাসা করার আগে বললেন কি, এ আবু মুসা, যে আল্লাহর হুকুমে তুমি কাফন করে মৃত অবস্থায় আছো, সেই আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। বলার সাথে সাথে হযরত আবু মুসা হুজুর জিন্দা হয়ে গেল। এটা প্রত্যেকের হবে, শুধু নবী সাহাবা নবী না, আমরা সাধারণ মানুষ যারা কবরে গেছে, এই ফেরেশতারা এসে বলবে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, বলার সাথে সাথে জীবিত হয়ে যাবে। তারপরে প্রশ্ন উত্তর হবে ইত্যাদি সব। তো হযরত আবু মুসা হুজুরকে যখন ফেরেশতারা এসে বলে আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও, বলার সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেলেন, কবরের ভেতর বসলেন। কথা বলেন। এইবারে মুনকার নেকির ফেরেশতা আবু মুসাকে জিজ্ঞাসা করছেন, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। ওই চারটে প্রশ্ন আরবিতে। আমরা কোন ভাষার মানুষ? যারা বলুন, ইংরেজি ভাষার মানুষ আছে, হেব্রু ভাষার মানুষ আছে, আরবি ভাষার মানুষ আছে, সংস্কৃত ভাষার মানুষ আছে, ফার্সি ভাষার মানুষ আছে, উর্দু ভাষার মানুষ আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীতে মানব জাতি, মানুষ এক এক দেশে, এক একটা এলাকায় এক একটা ভাষা, কিন্তু যে সম্প্রদায়েরই মানুষ হোক না কেন, যে ভাষারই মানুষ হোক না কেন, মৃত্যুর পরে কবরে যাবে, সব কটার ভাষা আরবি হয়ে যাবে। একটাও বাংলা, ইংরেজি, ফার্সি কারো থাকবে না, সব আরবি। আরবিতে প্রশ্ন হবে, আরবিতে উত্তর হবে। ও আল্লাহ পাক উত্তর ব্যবস্থা করে দেবে। আপনি জানেন না, মনে করছেন কী করে আমি বলবো, ও আল্লাহ আপনার মুখে জুগিয়ে দেবে উত্তরটা। তো যাই হোক, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতা জিজ্ঞেস করলেন, আবু মুসা, তোমার প্রভুটা কে? তুমি যে ধর্মের মানুষ, সেই ধর্মটার নাম বলো তো। তুমি যে ধর্মের মানুষ, কিতাবটার নাম বলো তো। তুমি যে ধর্মের মানুষ, সেই নবীর নাম বলো। হযরত আবু মুসা হুজুর চিন্তা করলেন, তাই তো, হ্যাঁ, এতদিন দুনিয়ায় রইলুন, হ্যাঁ, উঠতে বসতে চলতে খেতে শুতে আল্লাহকে ভুললাম না, আর আমি 3.5 হাত মাটির কবরের নিচে এনুন, আর ফেরেশতাগুলো দেখো কত বোকা, আমাকে জিজ্ঞেস করছে তোমার প্রভুকে, তোমার মালিককে। কথা বুঝতে পারলেন না? কি ইমান দেখেছেন? হুজুর কবরে ভাবছেন, তাই তো, এই কি বুকারে, হ্যাঁ, এত বছর দুনিয়ায় রইলুন, নামাজে, ইবাদতে, রোজাতে, তসবিতে, চলাতে ফেরাতে, ঘুমনোতে আমি আমার মালিক আল্লাহর নামটা জানি, আল্লাহকে ভুললাম না। আর মরণের পরে 3.5 হাত কবরের নিচে এসেছি, এই 3.5 হাত ব্যবধানে দূরত্বতে, আর আমি আমার আল্লাহকে ভুলে গেলুম। আর আমাকে সে জিজ্ঞেস করছে, আবু মুসা, তোমার প্রভুকে? হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তখন উত্তর না দিয়ে বলছে, ভাই ফেরেশতারা, ও মুনকির নেকির ফেরেশতা, বলে বলুন আপনারা আমাকে কি জিজ্ঞেস করলেন? আমার মালিককে, প্রভুকে, আমার নবীকে কোন ধর্মের মানুষ? বলে হ্যাঁ। আর বলছে আল্লাহ পাকের হুকুম তো প্রশ্ন করেই যাবে, কথা বুঝি না। তো হুজুর তখন বলছে, ভাই একটা কথা জিজ্ঞেস করবো আপনাদের দুজনকে। বলছে বলুন। আচ্ছা আপনারা কত দূর থেকে এসেছেন বলুন দেখি। মুনকির নেকির ফেরেশতাকে হযরতে সাহাবা হুজুর জিজ্ঞেস করছেন, এই ফেরেশতা মুনকির নেকির, বলে বলুন কত দূর থেকে এসেছেন আপনারা? বলে যে দেখেন আল্লাহ পাক আমাদের ঘরে যেখান থেকে পাঠিয়ে আপনাকে এই চারটে কথা প্রশ্ন করতে পেরেছেন, উত্তরটা পাবো সঠিক। আমরা যেখান থেকে এসেছি এই রাস্তাটা হলো 500 মাইলের রাস্তা। কত মাইল জোরে বল? কত মাইল আল্লাহ জানে, কিতাবে পড়েছি 500 মাইল, আমি সেটা বলছি। 500 মাইল দূর থেকে আসছে। বলে তাই নাকি? 500 মাইল দূর? তখন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুনকির নেকির ফেরেশতা আপনারা এত দূর থেকে এসছেন? বলছে হ্যাঁ অনেক দূর থেকে। তাহলে আপনাদের ঘরে আমি একটা প্রশ্ন করব। দু ফেরেশতা ঠেলাঠেলি করছে, ই কি জিনিস রে, ই কি লোক রে, আমাদের দেখে ভয়ে জড়ো হয়ে যায়, থরথর করে কাঁপে। ই আবার বলছে ঘুরিয়া একটা প্রশ্ন করব। একজন বলছে কি প্রশ্ন করে দেখ। ও যাই করুক না কেন আমাদের প্রশ্ন তো উত্তর দিতে হবে, কি করে দেখ। বলে হ্যাঁ বলুন কি। বলছে আপনারা 500 মাইল দূর থেকে আমার কাছে এসেছেন আপনার দায়িত্ব পালন করতে, মান রব্বুকা মান দীনুকা। আচ্ছা বলুন তো 500 মাইল দূর থেকে আপনারা আমার কবরে এসেছেন, এই এতটা দূরের রাস্তা অতিক্রম করে আমার কবরে আসার পর আপনারা কি আল্লাহকে ভুলে গেছেন? কথা লাইনে বুঝতে পারছেন? আপনারা কি আল্লাহকে ভুলে গেছেন? দূর পাগল নাকি? হ্যাঁ, আল্লাহকে ভুলবার জিনিস? আরও দূর থেকে এলে আল্লাহকে ভুলতাম না। বলে আপনারা আল্লাহর কথা জানেন, আল্লাহর কথা মনে আছে? বলছে হ্যাঁ। বাকিটা বলবো না, থাকবে গো, থাকলে পর্যন্ত। হ্যাঁ বলতে হবে। আল্লাহকে এইভাবে মনে গেঁথে নেন না, আল্লাহকে এইভাবে অন্তরে জায়গা দেন না। ও কবরে, জেন্দাতে, কিয়ামতে, হাসরে কোনোই চিন্তা থাকবে না। কথা ঠিক না বেঠিক গো? আল্লাহ তো আমার সাথী হয়ে গেছে। ভাইরা ভাইরা বোনেরা কান খাড়া করে শুনুন, আল্লাহ রাসূলের সাহাবা হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আল্লাহ পাকের মুনকির নেকির ফেরেশতা 500 মাইল রাস্তা অতিক্রম করে এতটা দূরে এসে আপনারা আল্লাহকে ভুললেন না। ও মেয়েরা মেয়েরা বোনেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা তখন আবু মুসা বলেছিলেন, ওগো মুনকির নেকির ফেরেশতা এতটা রাস্তা এসে আপনারা যদি আল্লাহ পাককে ভুলে না যান, আল্লাহ পাককে যদি আপনারা ভুলে না যান, আর আমি আবু মুসা আল্লাহর জমিনের ওপর থেকে মাটির নিচে 3.5 হাত নিচে এলাম, আপনারা কি করে দুজনা ভাবলেন আমি আবু মুসা 3.5 হাত দূরত্বের ভিতরে আমি আমার আল্লাহকে ভুলে গেলাম? জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? কিছু বুঝলেন? হ্যাঁ, এত মাইল দূর থেকে এলেন, আল্লাহকে ভুললেন না, আর আমি 3.5 হাত দূরে আল্লাহ থেকে এই ভুলে গেলাম। তখন ফেরেশতারা বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবা, ও আবু মুসা, আপনি কিছু মনে করবেন না, মনে করবেন না। আপনার চেহারা দেখে, আপনার চাউনি দেখে, আপনার চেহারা দেখে আমরা বুঝে নিয়েছি
দিয়েছিলাম, আপনি সত্যি উত্তরটা দেবেন। কিন্তু আমার আল্লাহ পাকের হুকুম, এটা আমাদের ডিউটি, এটা আমাদের বলতে হবে, জিজ্ঞাসা করতে হবে। তবে আবু মুসা কিছু মনে করবেন না যে আবু মুসা দুনিয়াতে আল্লাহকে ভুলল না, আর 3.5 হাত দূরত্বই ওই আবু মুসা আল্লাহকে ভুলতে পারে না। আবু মুসা আপনি সত্য কথা বলেছেন। সঙ্গে সঙ্গে নেদা আল্লাহর নবী সাহাবার কবরে গায়েবী আওয়াজ এলো, ফেরেশতা চলে এসো, চলে এসো। আমার আবু মুসা দুনিয়াতে যখন আমাকে ভুলে না, কবরে আখেরাতেও আমাকে ভুলবে না। এই জান্নাতের ফেরেশতা চলে যাও। আল্লাহ বলবেন যাও, জান্নাতে গিয়ে আরামের বিছানা, আরামের তাকিয়া নিয়ে গিয়ে আমার আবু মুসার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। যাও, আর কি করো, আমার জান্নাতের ঘরের দরজা খুলে দাও। জান্নাতের দরজা খুলে দিয়ে আমার জান্নাতের নূর জ্যোতি আলো আবু মুসার কবরে পৌঁছে দাও। আর কি করো, আমার জান্নাতের সুগন্ধি খুশবু হাওয়া আবু মুসার নাকে পৌঁছে দাও। জান্নাতের খুশবু হাওয়াতে আমার আবু মুসাকে আল্লাহ বলছেন আমি শান্তির ঘুম পাড়িয়ে দেবো। যেদিনে আবু মুসার ঘুম ভাঙবে সেদিনে দেখবে আবু মুসা কি দেখবে, কিয়ামত হয়ে গেছে। আমি এতদিন আবু মুসাকে হাজার হাজার বছর কবরে রেখেছি, আবু মুসার অনুভবই হবে না। জোরে বলুন না। আচ্ছা ভাইজান, আমরা যখন কোনো কাজকাম করি, যখন একটু সময় পাই বা শুবার সময় যখন হয়, আমরা খেয়ে দিয়ে নামাজ কালাম পড়ে শুতে যাই তো? জোরে বলুন, শুতে যাই না? আচ্ছা, ওই মানুষটাকে সকাল থেকে যদি বলে ফজর পর্যন্ত জেগে থাক, বাবারে মারে করবে না করবে না? জোরে বলুন, বাবারে মারে করবে? জেগে আছে, কত কথা, কত চিন্তা, কত কি হবে। কিন্তু ভাইজান, ওই মানুষটা যদি ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে খেয়ে দিয়ে যদি ঘুমিয়ে পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। নামাজকে, ফজরের নামাজকে আল্লাহ ঈমানদার নামাজি বান্দা বান্দীদের জন্য ঘুমের চেয়ে শান্তি আল্লাহ নামাজ করেছেন। ঘুম ভেঙে গেল। আচ্ছা, ও বুঝতে পেরেছে আমি 13 ঘন্টা ঘুমিয়েছি? যদি বলো, ঈশা থেকে ফজর জেগে আছে, কত জ্বালা, কত কষ্ট। ওই মানুষ ঈশা নামাজ পড়ে খেয়ে শুয়ে পড়েছে, ফজর আজান হচ্ছে, হাইয়া সালাহ নামাজের জন্য লাভ। আচ্ছা বলুন, ও 13 ঘন্টা 12 ঘন্টা ঘুমিয়েছে, বুঝতে পেরেছে? ওর বুকের উপর দিয়ে কী পাহাড়, শরীরের উপর দিয়ে কী পর্বত গেছে, কী জ্বালা যন্ত্রণা গেছে, কিছু অনুভব করেছে? ঈমানদার শুধু আবু মুসা নবী বলেছিলেন, রাসূল বলেছিলেন, যারা আল্লাহর ঈমানদার বান্দা বান্দি হবে, যারা নেক আমল করে কবরে যাবে, আল্লাহ পাক তাদের ঘরে কবরে যাওয়ার পরে জান্নাতের সুগন্ধি নাকে দিয়ে এমন শান্তির ঘুম পাড়িয়ে দেবে, আল্লাহর ঈমানদার বান্দা বান্দিরা বুঝতে পারবে না আমি হাজার হাজার বছর কবরে আছি। যেদিন তাদের ঘুম ভাঙবে সেদিন আল্লাহ কিয়ামত করে দেবে। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বললেন না? ছেলে কাঁদছে, কি গো ছেলে কাঁদছে, সবাই তো শুনতে পাচ্ছি। মা তাড়াতাড়ি কোলে নিলে, ছেলের সুর বুঝতে পারলেন, বুকের দুধটা গালে দিয়ে, ওরে আমার সোনা রে, মানিক রে। ছেলে দুধ খেতে খেতে
তারপরে 2 ঘন্টা পরে ছেলের ঘুম ভাঙল। আচ্ছা, মায়ের কোলে যাবার পরে শান্তির 2 ঘন্টা ঘুমিয়েছে, 2 ঘন্টা অনুভব করতে পেরেছে? কি জোরে বলুন। আল্লাহ পাক মায়ের কোলে এত শান্তির বাচ্চাদের জন্য মায়ের কোলকে আল্লাহ করেছে। 2 ঘন্টা 10 ঘন্টা শুয়ে থাকবে, ও বুঝতেই পারবে না আমি মায়ের কোলে 2 ঘন্টা। ওই আল্লাহর ইমানদার বান্দাবান্দিরা, এদের জানাজা হয়ে যাবে, লোকেরা কবর দিয়ে দেবে, কবর ঘরটাকে আল্লাহ মায়ের কোলের মতন ইমানদারদের জন্য এত শান্তি করে দেবে, কবর করে শুয়ে শুয়ে কিয়ামত হয়ে যাবে। তারা বুঝতে পারবে না আমি এত 1000 বছর কবরে আছি। কথা বুঝলেন না? তাহলে ভাইজান, এই জিনিস আমরা পেতে গেলে, এই জিনিস আমরা আশা করি না করিনি? জোরে বলুন, হ্যাঁ জোরে বলুন। এই জিনিস আমরা আশা করি না করিনি? তাহলে এই জিনিসের আশা করতে গেলে আমাদের শুধু নামাজ পড়লে হবে না। ভালো করে বুঝুন, এই জিনিস আমাদের আশা করতে গেলে আমাদের খালি রোজার মাসে আর নফল রোজা রাখলে হবে না। এই জিনিস আমাদের আশা করতে গেলে 70 বার হজ করলেও হবে না। এই জিনিস আমাদের পেতে গেলে মুখে দাড়ি আর মাথায় হজের টুপি থাকলেও হবে না। এই জিনিস আমাদের পেতে গেলে বড় আলেম মৌলানা পীর সাহেব হুজুর ইমাম 30 পারা কোরআন পাকের হাফেজ হলেও কিন্তু পাবে না। পাবে কে? জানা আছে আপনাদের? কি জোরে বলুন। এই জিনিস পেতে গেলে কি কারণে পাবই শান্তিটা আপনাদের জানা আছে? জোরে বলুন, জোরে বলে না কেন? আসুন, এই জিনিস পেতে গেলে কি করে পাবো আমি তার সম্বন্ধে দুটো আলোচনা করব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। আচ্ছা ভাইজান, কবরটা শান্তির জায়গা না কষ্টের জায়গা? আপনারা তো অশোনা মানুষ, কিতাব পড়া মানুষ, আমি ছোট পড়া মানুষ, একটু আলোচনা, একটু নিজেদের মধ্যে আলোচনা করছি। আমার তো তত বিদ্যার্থীতে নেই, তবু এসেছি একটু আলাপ আলোচনা করবো না করবো নিজনে বলুন, কথা বলি না কেন? তাহলে ভাইজান বলুন, কবরটা কষ্টের জায়গা না শান্তির জায়গা? সব আমার মুখের দিকে হ্যাঁ সব হোসেন ভাই বলে দেবে। তাহলে 30-40 বছর আপনারা এতদিন কী ওয়াজ শুনলেন? হ্যাঁ, কবরটা শান্তির জায়গা না কষ্টের জায়গা? হ্যাঁ, কবরটা একটা দিক হলো শান্তি, আবার আরেকটা দিক হলো কষ্টের। এবারে ভাগ করো। কবরটা শান্তির জায়গা, আর অস্বীকার করা যাবে না, আমার রসুল বলেছে। আবার কবরটা হলো কষ্ট আযাবের জায়গা। এবারে ভাগ করুন, এই আযাব আর শান্তি, এই মানুষের মধ্যে দুটো শ্রেণী হবে। যারা হবে নেককার ইমানদার বেগুনা, তাদের জন্য হবে কবরটা শান্তির জায়গা। একবার জোরে বলুন না। আর বেঈমান এবং গুনাহগার, ভালো করে বুঝুন পয়েন্টটা, বেঈমান এবং গুনাহগার তাদের জন্য হবে কবরটা আযাবের কষ্টের জায়গা। এখন আমার কাছ থেকে এই কথাটা শুনে আপনাদের মনে প্রশ্ন জাগবে, তাহলে কি নামাজের কোনো দাম নেই? না, কবরের কাছে নামাজের কোনো দাম নেই। এতদিন ওয়াজ নিশ্চয় জলসা সবাই করছে, শুনছি যে নামাজ রোজা তসবিহ তেলাওয়াত হজ জাকাত দান খায়রাত
কবরবাসীর জন্য খুব মূল্যবান, তাই তো নাকি? আচ্ছা, আমি মাইকে বলছি না কানে কানে বলছি? যদি বলুন, তাহলে আমার কথার মধ্যে ভেজাল হবে বলে মনে হচ্ছে? কি করছি, কথা বলে না কেন? না, একটা মানুষকে কবরে শান্তি পেতে গেলে তার নামাজের প্রয়োজন হয় না। একটা মানুষকে কবরে শান্তি পেতে গেলে তার রোজার প্রয়োজন হয় না। একটা মানুষকে কবরে শান্তি পেতে গেলে তার দাড়ি টুপির প্রয়োজন হয় না। একটা মানুষকে কবরে শান্তি পেতে গেলে তার 70 বার হজের প্রয়োজন হয় না, তাহাজ্জুদের নামাজের প্রয়োজন হয় না। একটা মানুষকে কবরে শান্তি পেতে গেলে তার আলেম, হাফেজ, মাওলানা, পীর সাহেব, নামাজি, রাজা, নেতা, কম্বল ইত্যাদি এই পরিচয়ের প্রয়োজন হয় না। যদি বলেন ভাই সাহেব আপনি এই জায়গায় বসে ভুল আলোচনা করছেন কেন? আচ্ছা, আমার কি মাথার দোষ হয়েছে নাকি? আমি ভুল পাগলের মতো কি গো? আমাকে দেখে মনে হচ্ছে পাগল টাগল মাথার দোষ আছে বলে মনে হচ্ছে? কথা বোঝে না কেন? তাহলে আমার উপর ধারণা করছেন কেন? আমি তো মাথার দোষ নেই, আমি তো ভুল বুঝে বলিনি, আমি তো কিতাব থেকে বলছি। আচ্ছা, বলে যে নামাজ যদি, রোজা যদি, হজ যদি, তসবিহ তিলাওয়াত, তাহাজ্জুদ, আলেম, হাফেজ, মাওলানা, পীর সাহেব, ইমামের পরিচয়ে যদি কবরের শান্তি হয়, তাহলে একটা আমি প্রশ্ন করি, কেউ জোরে বল, করবো না করবো না? একটা মানুষে নামাজ পড়ে, কোনো ত্রুটি নাই, রোজার মাসে সব রোজা রেখেছে, কোনো ত্রুটি নাই, 70 বার হজ করেছে হালাল পয়সায়, কোনো ত্রুটি নাই, কিন্তু লোকটা সুদখোর। এবারে বলুন তার কবরে শান্তি হবে তো? এবারে ভুলটা ভাঙছে, এবার ঘরটা কাটলো, তাহলে হোসেন ভাই মাথা দোষ হল কি? হোসেন ভাই মাথা দোষ বোঝা গেল কি? আমার প্রথম কথা শুনে মনে হচ্ছে না হোসেন ভাই মাথা দোষ আছে, ভুল বকছে। নামাজে শান্তি, রোজায় শান্তি, কবরে শান্তি, এই জন্য হজে শান্তি, হ্যাঁ বড় পীরের শান্তি, অমুক তমুক হুজুরের শান্তি, 30 পারা কোরআন বুকে নিয়ে কবরে গেছে শান্তি। এগুলো কি কবরে শান্তি পাওয়ার শর্ত নয়? না, ভুল। আপনি এতদিন যদি কেউ ওয়াজ করে, আপনাকে ভুল ওয়াজ শুনিয়েছে, ভুল ওয়াজ শুনেছেন, আপনি ভুলের মধ্যে জীবনযাপন করছেন। নামাজ, রোজা, ইবাদত, বান্দেগি এটা আল্লাহর হুকুম, আমল, কিন্তু এই আমলের কারণে কবরে যে শান্তি পাবে আপনি বলুন কোথায় গ্যারান্টি দেন? তার নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, কিন্তু লোকটা পরচর্চা গীবত করে হারাম খেয়ে খেয়ে মরেছে। এবার তাকে গোসল করিয়ে জানাজা নামাজ পড়ে কবর দেবে, শান্তি হবে তো? কেউ জোরে বল। হ্যাঁ, তবে একটা সাহাবা আর একটা হাদিস পাক শুনে নেন, এটা এখানে রইল, আর একটা হাদিস পাক বলবো না, থাকবে গো। আপনাদের টাইম বেড়ে গেলে আবার অসুবিধা হয়ে যাবে না তো? আল্লাহ একবার রাজু ভাই তেরি আর ভেলিগুনের থলি হয়ে গেছে। একবার ধর শিবাল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। জলসা হচ্ছে ভাইজান, কিছু মনে করবেন না। ওয়াজ সুনামির মতো ঝড় উঠেছে, কথা ঠিক নেবে ঠিক কম, যে ওয়াজ আইলার মতো ঝড় উঠেছে, কথা ঠিক নেবে ঠিক গো। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের বুঝবার মতন ওয়াজ কোথা হচ্ছে? বড় পীর সাহেব বিরাট আল্লাহর ওলি, তানার পায়ে জুতো মাথায় রাখি। খাজা সাহেব বিরাট আল্লাহর ওলিদের বাদশাহ, বড় পীর সাহেব বাদশার বাদশাহ, তাদের পায়ে জুতো মাথায় রাখে। দাদা হুজুর মুজাদ্দেদে জামান ওলিদের বাদশাহ, তাদের জুতো মাথায় রাখে। সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহ বিরাট আল্লাহর ওলি, রসুলে নোমা, তারও পায়ে জুতো মাথায় রাখে। সুফি ফাতেহ আলী হুজুরের পায়ে জুতো মাথায় করে নিয়ে আপনার আমার পীর মুজাদ্দেদে জামানের কপাল খুলে গেল। জোরে বল, কথাটা বুঝতে পারলেন না? কলিকাতা মানিকতলায় শুয়ে আছে সুফি ফাতেহ আলী, 3.5 হাত মানুষ,
চাকরিজীবী লোক ছিল, সরকারি চাকরিজীবী। জীবনী পড়ে দেখছিলাম টালিগঞ্জে একটা সরকারি অফিসে উনি কর্মচারী ছিলেন, কিন্তু ওই কর্মচারী চাকরির ভিতরে আল্লাহর ইবাদত করতে করতে রসুলে নুমা হয়ে গেলেন। কেমন রসুলে নুমা? আপনার আমার পীর দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহে ফুরফুরা দরবার শরীফ থেকে মনে করলেন, ভাবলেন যায় আমার পীর ফাতে আলী কলকাতায় মানিকতলায় আছে, আমার দেখা করি। মাগরিবের ওয়াক্তে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহে সুফি ফাতে আলী হুজুরের দরবারে গেলেন। একটা চাকরিজীবী মানুষ ছিল। আর আপনি এমন কি চাকরি করেন, খোদার 5 ওয়াক্ত নামাজে কাজা হয়ে যাচ্ছে? কি এমন চাকরি করছেন? সরকারি চাকরি করছেন? সরকারি চাকরি তো সুফি ফাতে আলী করতো কলিকাতা টালিগঞ্জে। তো সরকারি চাকরি বজায় করে 5 ওয়াক্ত নামাজের সাথে এলমে তাসব বাতিল শিক্ষা করতে করতে আল্লাহর ওলি রসুলের নুমা হয়ে গেল। আর তুমি কি চাকরি করছো সরকারি? হ্যাঁ, তো রসুলের নুমা আল্লাহর ওলি হতো দূরে কথা, 5 ওয়াক্ত নামাজটা তোমার আছে, কি চাকরি করছো তুমি? কি মুখ দেখাবো খোদাকে? খোদা তো একটা দলিল রেখে দিয়েছে, কথা ঠিক না বেঠিক গো? একটা তো দলিল আল্লাহ তো উপমা রেখে দিয়েছে যে এও চাকরি করতে তুই চাকরি করলি, দেখ এ চাকরি করে আল্লাহর ওলি আমার বন্ধু হয়ে গেল, আর তুই চাকরি করে কি হয়েছি? ইবলিস শয়তান হয়েছি, হারামখোর হয়েছি, বেনামাজি হয়েছিস তুই। এবার আল্লাহ ভালো চোখে দেখবে কি করে? এবার ভাবুন, কথা ঠিক না বেঠিক গো? চাকরির দোহাই দিয়ে খুদার মনকে ঘোরানো যায় নাকি? আল্লাহ তো আস্তে আস্তে উদাহরণ রেখে দিয়েছে একটা কথা, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, ধনী লোকেরা আল্লাহ বলে এইদিকে আয়, আমার নামাজ পড়েছিনি কেন? রোজা মাসে রোজা কিনি কেন? আমার ইবাদত করেছিনি কেন? আল্লাহ পাক কি তোমার নামাজ পড়বো? ধনী লোকেরা বলবে আল্লাহ পাক কি তোমার নামাজ পড়বো? তুমি দুনিয়াতে আমাকে এত টাকা পয়সা দিয়েছিলে, গুনতে গুনতে নামাজের পড়ার টাইম শেষ হয়ে গেছে। আল্লাহ বলবে তোকে এত টাকা দিচ্ছি, হ্যাঁ টাকা পয়সা গুনতে আমার নামাজ পড়ার সময় পাসনি? বললেন না। তখন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরতে উসমান গনি হুজুরকে হাজির করাবেন। এই উসমানের চেয়ে বেশি তোকে টাকা দিয়েছিলাম। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী মানুষ ছিলেন। ওনার যে ঘর ছিল পাকা, ওনার যে বাড়ি ছিল, আমাদের এই যে ঘরের দেওয়ালটা কারো ছিটে বেড়ার, কারো দেওয়ালটা আপনার দেখবেন মাটির, কারো দেওয়ালটা দেখবেন ইটের, কারো দেওয়ালটা দেখবেন পাথরের। আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাকে এত বড় গনিমত দৌলতমান করেছিলেন, এত বড় ধনী করেছিলেন। হযরত উসমান গনি হুজুরের ঘরের দেওয়ালটা ছিল সোনার ইটের। একবার জোরে বলুন। হযরত উসমান গনি হুজুরের ঘরের দেয়ালটা ছিল সোনার ইটে। কই আল্লাহ বলবে উসমানের মতন ধনী হয়েছিলিস, অত টাকা তোকে পয়সা দিনি। কই উসমান তো পয়সা গুনতে কই আমাকে তো নামাজ ছেড়ে গেলা, আমাকে তো ভুললো না, আর তোকে দুটো দিচ্ছিস, তুই একবারই নমরুদ কারণ হয়ে গেলি, নমরুদের খাতায় নাম কি তোকে দিলি? কি জবাব দেবো ভাইজান? তো রসুলে নুমা হযরত সুফি ফাতে আলী হুজুর তিনি টালিগঞ্জে একটা সরকারি কর্মচারী ছিলেন, কিন্তু অবসর সময়ে 5 ওয়াক্ত নামাজের সঙ্গে আল্লাহর ইবাদত করতেন। এই মানুষটা হলো ফুরফুরা দরবার শরীফ আমাদের সকলের পীর দাদাজান মুজাদ্দেদে জামান হুজুর কেবলার পীর ছিলেন। তো এই দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরের কথা বললে অসুবিধা নেই তো নাকি গো? হ্যাঁ বলে না কেন? হ্যাঁ, দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ একবার কলকাতায় গেলেন, যে একবার পীরের সঙ্গে দেখা করে এসে। এইবারে দাদা হুজুর কেবলা যখন পৌঁছালেন তখন মাগরিবের ওয়াক্ত। আল্লাহু আকবার, মাগরিবের নামাজ শুরু হয়ে গেল। সিফাত আলী হুজুর পড়ছেন, পড়ছেন, দাদা হুজুর যে সামিল হয়ে গেলেন। মাগরিবের নামাজ পড়ার পর দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি নিজের সুন্নত ইত্যাদি আবাবিনের নামাজ শেষ করবার আগে দেখছেন কি সুফি ফাতে আলী হুজুর নিজের ওই মসজিদের সাথে একটা ছোট কামরা হুজরা ওর ভেতরে ঢুকে গেছে। যে নামাজটা শেষ করে যেই মসজিদে ওনাকে যেহেতু ধরবে করবো সেই সুযোগটা নেই, উনি হুজরায় ঢুকে গেছে। এখন যখন ঢুকে গেছে ভিতরে, দাদা হুজুর কেবলা ভাবছেন তাই তো আমার পীরের সঙ্গে দেখা করতে এলুন, হুজুর তো যখন হুজরায় ঢুকেছে তা আল্লাহর ইবাদতে জিকিরে মুরাকাবায় তো বসে গেছে।
তাহলে কি হবে কি হবে, তাহলে আমাকে অপেক্ষা করতে হবে, পীরের সঙ্গে দেখা করতে এসেছি, আমাকে তো অধৈর্য হলে হবে না, সময় দিতে হবে, তবে তো আমি তার কাছ থেকে কিছু পাবো। তো দাদা হুজুর কেবলা এই 5টা কথা ভাবতে 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 সুফি ফাত আলী যে হুজরা ঘরটার ভিতরে আছেন, ঘরের দরজার মুখের কাছে এসে গেছেন। এসে দরজার দিকে চেয়ে দেখছেন যে হুজুরের ঘরের দরজাটা ঠেলা আছে, তবে 4-6 ইঞ্চি দরজাটা কিন্তু ফাঁকা, দুটো পাল্লা কিন্তু একসাথে সেঁটে দেয়। তখন উনি ভাবছেন, তাই তো আমার পীর সব ফাত আলী ভেতরে আছেন, তা হুজুর মোরাকাবা করছেন না নামাজ পড়ছেন, একটু বসে আছেন, তা একবার উঁকি মেরে দেখলে হয় না? এই বলে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দরজার মুখের কাছে একবার উঁকি মারলেন। ভেতরে উঁকি মেরে আলোর মধ্যে দেখছেন হযরত সুফি ফাত আলী হুজুর ঘরের মধ্যে নামাজ পাঠিতে বসে আছেন। বলো, একটা রূপ দেখলেন, একটা রূপ দেখলেন। দেখার পরে দাদা হুজুর কেবলা চমকে উঠলেন, সঙ্গে সঙ্গে পিছিয়ে এলেন। আমার কি বেয়াদবি হয়ে গেল, আমার কি বেয়াদবি হয়ে গেল। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, আমি যে উঁকি মেরে দেখলাম সেটা সঠিক না বেঠিক, তা আমার দেখার মধ্যে কিছু ভুল হয়ে যায়, দেখি আর একবার। আবার দরজার মুখের কাছে গিয়ে দাদা হুজুরকে ফের উঁকি মেরেছে। উঁকি মেরে দেখে ইয়া আল্লাহ, কি একটু আগে যে রূপ দেখলেন সেটা উল্টো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন যে আল্লাহ, একই মানুষের দু রূপ দেখলাম কেন? আমি তো জাগ্রত, আমি তো স্বপ্নতে নয়, কাল্পনিক তো নয়, বাস্তব আমি এখানে, আর আমারই একই চোখে একটা মানুষ দুরকম কেন? ভাইরা ভাইরা বোনেরা কান খাড়া করো শোনান, আপনার আমার পীর মুজাদ্দিদ জামান হযরতে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করলেন। হযরতে সুফি ফাত আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা মুশাহিদা জিকিরের কাজ সম্পূর্ণ করে দরজা খুলে দিলেন। ও মেরা মেরা বোনেরা, আপনার আমার পীর মুজাদ্দিদ জামান হযরতে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পীরের কাছে গিয়ে ফাতে আলীর কাছে গিয়ে সালাম দিলেন, মুসাফা করলেন, কথাবার্তা হতে লেগেছে। আপনার আমার পীর মুজাদ্দিদ জামান পীরকে বললেন, ও আবু বকরের পীর সুফি ফাতে আলী, বিয়াদবি মাফ করুন, বিয়াদবি মাফ করুন। আপনি নামাজ পড়ে হুজুরার ভেতর চলে গেছেন, আমি আপনার সঙ্গে দেখা করব, আপনার কাছে দোয়া নেব, আপনার সাথে কথা বলবো। আপনার সাথে কথা বলার আগেতে আপনি হুজুরার ভেতর ঢুকে গেছেন, হুজুর বড় বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দিন, মাফ করে দিন। তবে হুজুর একটা কথা, আপনার হুজুরার ঘরে দরজাটা ফাঁকা ছিল, আপনি ঘরেতে নামাজ পড়ছেন না, বসে আছেন, কি অবস্থায় আছে? আমি আবু বকর আপনার মুরিদ, আপনাকে দেখার জন্য আমি দরজার ফাঁক দিয়ে আমি আবু বকর যখন ঘরের ভেতর তাকালাম, আপনার ঘরে হারিকেন জ্বলে না, আপনার ঘরে মার্গরি বাতি জ্বলে না, আপনার ঘরে হৈচাক জ্বলে না, আপনার ঘরে লম্প জ্বলে না, আপনার ওই ঘরে গ্যাস বাতি জ্বলে না, আপনার ওই ঘরে মোমবাতি জ্বলে না। আমি দরজার বাইরে থেকে আপনার হুজরা ঘরের ভিতরে চেয়ে দেখি, আপনার শরীর থেকে, আপনার চেহারা থেকে, আপনার মুখমণ্ডল থেকে এত বড় আল্লাহ রহমতের নূর জ্যোতি আলো বেরিয়েছে। আপনার মুখের গায়ের আলোতে আপনার অন্ধকার হুজরাটা আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বল, আরো জোরে বলা যাবে না? শুধু আমরা দাদা হুজুরকে উপযুক্ত পাইনি, দাদা হুজুর কেবলার পীরটাও কম উপযুক্ত নয়। এমন একটা মানুষ
এ দড়ি ছেড়ে, এ বাউন্ডারি ছেড়ে, এ বাবাজি এরিয়া ছেড়ে আবার কোথায় খুঁজতে যাচ্ছ? কথা ঠিক না বে ঠিক গো? আবার কোথায় খুঁজতে যাচ্ছ বাপ? যে পীর সাহেবই ধরি সব, যে পীর সাহেব ধরি আলেম হাফেজ মৌলানা ইমাম সাহেব, আর আমাদের পীর আলেম না হলো, হাফেজ না হলো, মৌলানা না হলো, ইমাম না হলো, আমাদের পীর মুজাদ্দিদের জামানকে আল্লাহ মুজাদ্দিদে বিলায় দান করেছে, ওলিদের বাদশা করে দিয়েছে। বাবাজি আর কোথায় হাত বাড়া ভাব? আর কার হাতে কার হাত রাখবো? কথা ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সুফি ফাতে আলী হুজুর মোচকে মুরিদ আমার দাদাজানের কথা শুনে হাসছেন, কিছু উত্তর করে না। তারপরের লাইনটা বলবো কি গো মেয়েরাজ, বলে না কেন? পরের লাইনটা বলবো না, থাকবে? ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আপনার আমার পীর মুজাদ্দিদে জামান হযরতে দাদা হুজুর বলেছিলেন, ফাতে আলী আপনার চেহারা, আপনার গা থেকে এত নূর, এত জ্যোতি বের হয়, আপনার ঘরে হারকিনি জ্বলে না, দেলাইট জ্বলে না, টর্চলাইট জ্বলে না, লম্প জ্বলে না, আপনার গায়ের আলোতে আপনার অন্ধকার হুজরাটা আলোয় আলো হয়ে গেছে। আমি ঠিক দেখেছি কিনা ভুল দেখেছি আমি বলতে পারি না, তবে আপনার আমার পীর হচ্ছে। আমি আবু বকরের বলার মধ্যে ভুল হয়ে গেলে ও ফাতে আলী আমায় ক্ষমা করো। হযরতে দাদা হুজুর কেবলা বলতে লেগেছেন, আর সুফি ফাতে আলী শুনছেন আর মুচকে হাসছেন। আমার দাদা হুজুর বলেছিলেন, আপনি ঘরের ভেতরে নামাজ পড়ছেন না, জিকির করছেন না, বসে আছেন, আমি দূর থেকে পুরুপরা থেকে আমি আবু বকর আপনার কাছে সিজি দেখা হবে না, আপনার সঙ্গে দেখা করার জন্য ওই দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখছি ওই আলোর নামাজ পাঠিতে যে আমার সুফি ফাতে আলী বসে আছে। আমি আমার পীরকে দেখার জন্য আমি যখন উকি মেরে ঘরটাই দেখছি, ওই নামাজ পড়িতে আমার পীর ফাতে আলীকে দেখতে পাই না। ওই নামাজ পড়িতে মদিনার চাঁদ আমার রাসূলুল্লাহ যেন বসে রয়েছে। যেন মনে হচ্ছে আমার রাসূলুল্লাহ বসে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুফি ফাতে আলী চুপ করে আছেন। হুজুর আমি ভয় খেয়ে গেছি, কি বেয়াদবি হয়ে গেল, তাড়াতাড়ি পিছিয়ে এলাম, মনকে বুঝাতে পারি না। এই তুই ঠিক দেখেছিস না ভুল দেখেছিস? ঠিক দেখেছিস না ভুল দেখেছিস? হুজুর আবার মনের সন্দেহটা মেটাবার জন্যে আবার দরজা দিয়ে যখন ভেতরে উঁকি মেরে দেখছি নামাজ পাঠিতে আপনি বসে আছেন। দাদা হুজুর কেবলা বললেন, হুজুর আপনি আমার পীর, ব্যাপারটা কি? একই মানুষকে দুটো রূপ কেন? আমি তো আপনাকে দেখার জন্য মুখে মেরেছিলাম, কিন্তু আপনার নামাজ পাঠিতে রাসূলুল্লাহ কেন? ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সেই সময় আপনার আমার দাদা হুজুর কেবলার আলোচনা কথা শেষ হয়ে যাওয়ার পরে হযরতে পীর সুফি রসুলে নমা ফাতে আলী বলেছিলেন, ও বাবা আবু বকর, তুমি যে বাবা দুটো দেখেছো সত্য দেখেছ। কেননা আমি যখন ঘরের ভেতরে ছিলাম প্রথম তুমি আমাকে উঁকি মেরে দেখলে, যেন আমার নামাজ পড়িতে আমি নাই, আমার জায়গায় রাসূলুল্লাহ বসে আছে। ও বাবা আবু বকর, এর মানে হলো আল্লাহ পাক তোমার কপালে এমন একটা পীর মিলিয়েছে। বাবা আবু বকর, তোমার ভাগ্যে আল্লাহ তাআলা এমন একটা পীর মিলিয়েছে ফাতে আলীকে। বাবা আবু বকর, তোমার ফাতে আলী আল্লাহ রসুলের নকশা ছবিতে এঁকে রয়েছে। আরে জোরে বল সুবহানাল্লাহ। আবু বকর
তুমি দিক দেখেছো, আমার জায়গায় রসুলুল্লাহকে দেখছো, তার মানে হলো রসুলুল্লাহর নকশায় আমি নকশিত হয়ে আছি। সেই জন্য রসুলুল্লাহর ছবিটা আল্লাহ আমার মাধ্যমে তোমার চোখে মিলিয়ে দিয়েছে। পরে দেখলে বাবা আবার আমি ফাতে আলী, আল্লাহ পাক তোমার নসিবে এই রকম একটা পীর নসিব করেছে। সেই সুফি ফাতে আলী রহমতুল্লাহ আলাইহে তিনি জলসাই যাচ্ছেন, তখন পালকির যুগ ছিল। জোরে বলি কিসের যুগ? পালকি। তো ট্রেন থেকে নেবে চন্দননগর দোপ, ওই এলাকায় দাদা হুজুর জলসাই গেছেন। এখন পালকি স্টেশনে দাঁড়িয়ে আছে, দাদা হুজুর কেবলা ট্রেন থেকে নামবেন, এই সুফি ফাতে আলী হুজুর, আর পালকি করে ফাতে আলী হুজুরকে সেই জলসায় নিয়ে যাওয়া হবে। আর সেদিনের সফররত সুফি ফাতে আলীর সঙ্গে আমার দাদা হুজুর কেবলা খাদেম হয়েছিলেন। হযরত সুফি ফাতে আলী হুজুরকে ট্রেন থেকে নামিয়ে এবারে কি করা হলো, পালকিতে তোলা হলো। এইবার পালকিওয়ালা দাদা সুফি ফাতে আলী হুজুরকে কাঁধে করে নিয়ে এবার জলসাই যাচ্ছে, অনেক দূরে রাস্তা। আর আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে এমন একটা পীর পেয়েছিলেন। দাদা হুজুর কেবলার এত বড় ভাগ্য, দাদা হুজুর কেবলার পীর সুফি ফাতে আলী হুজুর ইন্তেকাল করেছিলেন হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে। জানা আছে কি? সুফি ফাতে আলী হুজুর ইন্তেকাল করেছিলেন হাওড়া, এই যে কলকাতা হাওড়া প্ল্যাটফর্ম, হাওড়া প্ল্যাটফর্মে। সেই আগের রাত্রিরে জলসাতে মোল্লা সিমলা, আমাদের শ্রীরামপুর বাড়ির যেতে গেলে মোল্লা সিমলা বলে, সেই মোল্লা সিমলাতে সুফি ফাতে আলী হুজুরের জলসা ছিলেন। আর দাদা হুজুরকে বললেন তুমি চলো। এইবার দাদা হুজুর কেবলাকে নিয়ে জলসে গিয়ে এইবার পরদিন বৈকালের দিকে সুফি ফাতে আলী ওখান থেকে ট্রেন ধরে যখন হাওড়া প্ল্যাটফর্মে এসছেন, দাদা হুজুর কেবলা সুফি ফাতে আলীকে ধরে ধরে না বলেন। হাওড়া প্ল্যাটফর্মে আসার পরে হঠাৎ দেখা গেল সুফি ফাতে হুজুরের জানটা খারাপ হয়ে গেল। আবু বাকার, এই আবু বাকার, যে হুজুর বাবা জানটা ভালো লাগছে না। মানে সুফি ফাতে আলী হুজুরের জান এত খারাপ, একটু যে কাঁধে ভর দিয়ে ধরে যে নিয়ে যাবে হুজুরকে, সেই শরীরে আর সে ভারসাম্য নেই। উনি আস্তে আস্তে শুয়ে পড়ছেন। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে কি পীরের মোহাব্বত, কেন কপাল খুলবে না ভাই? আমরা মুরিদ হয়েছি, মাচাই বসে পীরের গীবত গাইছি, সমালোচনা। কথা ঠিক নেবে ঠিক গো। আর এরাও তো মুরিদ, কথা বললে না? পানি ঢাল, ইবলিশ শয়তান এই সাইড এসেছে, দেখে তো সর্বনাশের কথা হচ্ছে। না রে তাকবীর। আপনারা সব দিনের বেলা রোজা রেখে এসেছিলেন নাকি? হ্যাঁ, দিনের বেলা তো রোজা রাখতে চাইনি, তা আপনারা কি রাতে রোজা রেখে ফেলেছেন নাকি? পুরো তো উল্টো হয়ে যাচ্ছে। না রে তাকবীর। আহা, বরঞ্চ কর্মস্থানে গেলে তো আওয়াজ পাওয়া যায়। না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, বাৎসরিক সালে সাবা, বাৎসরিক সালে সাবা, সিলসিলায়ে পুরপুরাশি মুজাদ্দিদে জামান। না রে তাকবীর। একবার জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। ও বেশ ভালো দায়িত্ব দিয়েছো, পাটি যে চিংড়ি পিস হয়ে গেছে। তাহলে কি বলছিলাম, এই ঘড়ি আছে কটা বাজে? একটা তোক দিলে ঝুলিয়ে রাখতে পারে ঘড়ি? 10:51, আর তো 9 মিনিট বাকি আছে। তাহলে মনে চটকে এবার নেমে যায়। হ্যাঁ, যে 12টা, শুধু 12টা ঘড়ি বাজাবে না, হুজুর নিজে ধরে বেঁচিয়ে ফেলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, মরব, মরবেন, মরে যাব, কেউ থাকবো না। এই তো বললাম, আজকেই আপনাদের এই জলসার এই মহল্লার মানুষ চিরকালের জন্য বিদায় নিয়ে শুধু ঘর নাই, গ্রাম ছেড়ে কবরে গেছে।
গত বৎসর এই মানুষটা এখানে বসবাস করেছি, কানে শুনেছে, কিন্তু আল্লাহ পাক তার কপালে রাখেন নে, দরজার কাছে গিয়েছে আল্লাহ ফিরিয়ে দিলেন। আর 2 ঘন্টা যদি আল্লাহ হায়াতে রাখতেন তাহলে আমাদের মাইকের আওয়াজ কানে পেত না পেত না? জোরে বলুন। কিন্তু আল্লাহ শুনতে দিলেন। জলসা আওয়াজ বন্ধ হয়ে গেছে শোনা। দোয়া চাইছে আমরা জলসার মানুষ, আল্লাহ যেন সকল কবরবাসীর সাথে তারও কবরটাকে যেন আল্লাহ রহমতের আরামের ঘর করে দেন। বলুন না আল্লাহুম্মা আমিন। এই হাওড়া প্ল্যাটফর্মে সুফি ফাতে আলী এসে দাদা হুজুর কেবলার সাথে ছিলেন, মোল্লা সিং জলসা ছিল। এসে বলে, বাবা আবু বাক্কার। বলে, যে হুজুর, জানটা বড় খারাপ লাগছে। এই খারাপ লাগছে করতে 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 সুফি ফাতে আলী আস্তে আস্তে শুয়ে পড়ছিলেন। আহা, কি পীরের মোহাব্বত, কি ভক্তি! আহা, দাদা হুজুর কেবলা চিন্তা করলেন, আমার পীর যার সিলাই আমি আল্লাহ রসুলকে পেয়েছি। হ্যাঁ, আমি তো চিনতাম না আল্লাহকে, রসুলকে, নবীকে আমি তো চিনতাম না। জাহান্নাম কোনটা, জান্নাত কোনটা আমি তো চিনতাম না। এই 3.5 হাত মানুষ এই সুফি ফাতে আলী রসিলা করে আল্লাহ আবু বাক্কারকে এত কিছু পরিচয় দিয়েছে। তো ইনি তো আমার পীর রাহবার। হ্যাঁ, শরীরটা খারাপ, হাওড়া প্ল্যাটফর্মে, হ্যাঁ, কত লোক খালি পায়ে জুতো পায়ে দিয়ে চলা ফেরা, কার জুতোর নিচে কত রকমের ময়লা, কত নাপাক গেলি। তা আমার পীর ফাতে আলী হুজুর শরীর খারাপ, নিচেই শুয়ে থাকবে? এই লোকের ধুলোবালি রাস্তায় শুয়ে থাকবে না? এত পীরকে ভালোবাসতেন দাদা হুজুর। বললেন, হুজুর আসে, শরীর খারাপ। দাদা হুজুর কেবলা কী করলেন, আস্তে আস্তে নিজের পীর ফাতে আলীকে ওই হাওড়া প্ল্যাটফর্মে আস্তে আস্তে নিচে থেকে তুলে নিজের কোলে বুকে জড়িয়ে ধরেছিলেন। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি নিজের পীরকে বুকে জড়িয়ে কোলে বুকে, দাদা হুজুর কেবলা, আমার দাদা হুজুর কেবলা মুখের দিকে তাকিয়ে কি দোয়া করলেন। দাদা হুজুর কেবলার বুকে মাথা রেখে কোলে শুয়ে সুফি ফাতে আলী দাদা হুজুরে আপনার আমার পীরের বুকে মাথা রেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়তে পড়তে ইন্তেকাল হয়ে গেলেন। এই সুফি ফাতে আলী তিনি একটা চাকরিজীবী মানুষ, টালিগঞ্জের সরকারি। কই তো তার তো জীবনে একক তো, হ্যাঁ, চাকরি করতে গিয়ে একক তো নামাজ তো কাজা হয় না। আর আমরা কি এমন হাইফাই লোক চাকরিওয়ালা হয়ে গেছি, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ দিনকে দিন, সপ্তাহ সপ্তাহ, মাসের পর মাস কাজা হয়ে যাচ্ছে। কথা ঠিক না বে ঠিক গো? তাহলে এই চাকরিজীবী ফাতে আলী কবরে গেলে শান্তি পাবে না আমরা কবরে গেলে শান্তি পাবো? এগুলো তো ভাবতে হবে। তো আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, এই দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি পীরের কত বড় দোয়া নিলেন। যাই হোক, হযরতে আবু মুসা রহমতুল্লাহ আলাইহি ভাইজান, আমার আলোচনার প্রশ্নটা হলো কি, কবরটা কষ্টের জায়গা, আবার কবরটা শান্তির জায়গা কাদের জন্যে? নামাজির জন্য কিন্তু কবরটা শান্তির জায়গা নাই, ভুল হয়ে যাবে। রোজাদারদের জন্য কিন্তু ভাইজান কবরটা শান্তির জন্য নয়, ভুল হয়ে যাবে। পীর সাহেব, মৌলভী সাহেব, হাফেজ সাহেব, ইমাম, এদের জন্য 70 বার হজ করেছে, এক দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, ভাইজান এদের জন্য কবরটা শান্তির জায়গা। কেউ যদি বলে ভুল হয়ে যাবে, তাহলে কবরটা শান্তির জায়গা কাদের জন্যে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বসে আছেন। এমন সময় আমি জায়গায় জায়গায় বলি, আজকেও বলি, ভাইজান নামাজ পড়বো, রোজা রাখবো, ভাইজান নামাজ পড়ে যদি কবরে আযাব হয়, দাড়ি টুপি রেখে যদি কবরে আযাব হয়, হজ করে যদি কবরে আযাব হয়, 1 মাস সারাদিন না খেয়ে শুকিয়ে যদি রোজা রেখে কবরে আযাব হয়, সারা রাত জেগে ইবাদত করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার যদি কবরে আযাব হয়, ওই নামাজ আমার দরকার নেই, ওই দাড়ি আমার দরকার নেই, ওই রোজা আমার দরকার নেই, ওই হজ আমার দরকার নেই, ওই ইবাদত আমার দরকার নেই। কথা ঠিক না বে ঠিক কর? আমার দরকার কোনটা? আমার দরকার হচ্ছে, আল্লাহ রসুল বলেছেন কবরটা আরামের জায়গা, কি কাজ করলে আরাম পাবো সেইটা জেনে আমল করে আমি যদি কবরে যাই, আমার নামাজ রোজার প্রয়োজন হবে না, আমার ওই আমলটাই হবে শান্তির প্রতীক, ওটা হবে আমার শান্তি। তা আপনারা এত ওয়াজ শুনছেন, এত জলসা দিচ্ছেন, এত জলসা দিচ্ছেন, এত কিতাব পড়ছেন, কিসে আযাব হবে আর কিসে শান্তি হবে, এই শিক্ষাটা আপনারা এখনো পাননি?
তা শিক্ষা যদি পেলেন তাহলে শান্তির কাজটাকে বাদ দিয়ে এত নামাজ রোজা দাড়ি টুপি হজে টিকিট কেটে বেড়াচ্ছেন কেন? ভুল হচ্ছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বসে আছেন, অনেকগুলো সাহাবা আমার রাসূলুল্লাহর কাছে বসে আছে। এমন সময় অন্য একটা সাহাবা হেঁটে হেঁটে আমার রাসূলুল্লাহর কাছে আসছে। এসে আল্লাহ রসুলের এক পাশে বসলেন। আল্লাহ রসুল সাল্লাম সাহাবাদের সঙ্গে কথা কইতে কইতে ওই লোকটার মুখের দিকে, এই বাবা এদিকে শোনো, এদিকে শোনো, বাবা তুমি এলে আর ওই পাশে চুপ করে বসে রইলে, হ্যাঁ কী খবর গো বাবা? বলে হুজুর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আপনার সঙ্গে দেখা করতে। তো হুজুর আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আর বিশেষ করে আমি সেই আমার নবীকে সেই ঘটনাটা বলবো বলে আর আমি আপনার দরবারে এসে হাজির হলাম। তা আল্লাহর নবী বললেন, বাবা তুমি যখন আমার কাছে আসছো দেখা করতে, যখন তোমার মনে একটা বিষয় জানবার আছে আমাকে জিজ্ঞাসা করবে, তো বলো বলো তোমার খবরটা কী? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্বে আপনার কাছে শিক্ষা লাভ করেছি, আপনি বলেছেন বাবা তোমরা বাড়ি থেকে কোথায় যদি যাও, এগুলো হাদিস পাক শুনেলেন, আমল করবেন। আল্লাহ রসুলকে বললেন হুজুর পূর্বে আপনার কাছ থেকে আমরা শিখেছি, আপনি আমাদের শিখিয়েছেন বাড়ি থেকে বেরিয়ে যদি বাবা তোমরা কোনো জায়গায় যাও, যদি রাস্তার পাশে জানাজার কাতার যদি দেখতে পাও আর এগোবে না, বাবা উজু করে তাদের সাথে জানাজাটা আদায় করে তারপর তুমি তোমার জায়গায় যাও। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়ি থেকে নিয়ত করে আপনার কাছে বেরিয়েছি, তো আসার সময় একটা রাস্তায় ঘটনা ঘটেছে, যে ঘটনাটা জীবনে দেখা তো দূরের কথা, জীবনে শুনিনি। আল্লাহ রসুল বলেন, বাবা কি ঘটনা এমন জীবনে শুনুনি দেখনি? পাশে সাহাবারা তাদের মধ্যে খুব কৌতূহল আগ্রহ জাগলো যে এমন কি ঘটনা দেখেছে জীবনে শুনেনে দেখেনে, তাহলে কি বলে আমার রসুলকে আমরা সব শুনবো। সব চাতক পাখির মতন আল্লাহ রসুলের মুখের দিকে তাকে কান পেতে যে সাহাবা ভাই রসুল্লাহকে কি ঘটনাটা বলে। আল্লাহ রসুল মুচকে হেসে বললেন, বাবা সাহাবা আস্তে আস্তে কী এমন ঘটনা দেখেছো বাবা যেটা তুমি জীবনে শুনুনি, জীবনে দেখুনি? বলে হুজুর আমি বাড়ি থেকে বেরিয়ে যখন আপনার দরবারে আসছি, আসার সময় দেখছি রাস্তার পাশে একটা লোক মারা গেছে, এবার বহু মানুষ জড়া হয়েছে, লাশ এসে গেছে, এবার জানাজা হবে। তা আপনার কাছে শিখেছি, আপনি শিখিয়েছেন বাবা যদি জানাজার নামাজের জামাত কাতার দেখতে পাও এগোবে না, জানাজাটা পড়ে যাবে। তা আপনার শিক্ষা মতো আমি তাড়াতাড়ি উঁচু করে সেই তাই কাতারে দাঁড়িয়ে আল্লাহু আকবার জানাজার নামাজটা পড়লাম। আর জানাজার নামাজটা পড়ে হুজুর আপনার আরেকটা শিক্ষা মনে পড়ে গেল। বলে বাবা কি শিখেছেন? আপনি বলেছেন না জানাজার নামাজ পড়ে যখন লাশকে মাইয়েতকে তোমাদের ভাইকে বোনকে দুনিয়া থেকে যখন আখেরাতের ঘরে কবরে যখন পৌঁছাবে, তোমরা কেউ ফিরে যাবে না, সবাই সাথে করে গিয়ে তোমাদের ভাইকে তার মঞ্জিল কর্মস্থানে রেখে আসবে। এখন আমরা কি করেছি, কেউ যদি মারা যায়, ভাই হোক বোন হোক মা হোক আত্মীয় স্বজন, আমরা জানাজা পড়ে ওইখান থেকে পিছন কেটে বাড়ি চলে এসেছি, চায়ের দোকানে যায়। কিন্তু আল্লাহ রসুল কি বললেন, জানাজার নামাজ পড়ে যখন তোমাদের ভাই বোনকে কাঁধে করে নিয়ে যখন আখেরাতে কর্মস্থানে যখন মঞ্জিলে পৌঁছাবে, তোমরা কেউ ফিরে আসবে না, সাথে করে তাকে তার ঘরে পৌঁছে দিয়ে তবে তোমরা ফেরো। পুরো আমরা উল্টো করে ফেলেছি, কথা ঠিক না বে ঠিক কো? এগুলো রসুল্লাহর শিক্ষা। আপনি যে রসুলের উম্মাত, রসুলকে ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে রসুলের কথা পালন করার মধ্যে আমাদের মহব্বত কোথা, আগ্রহ কোথা? মুখে রসুলকে ভালোবাসি উম্মত দাবি করে লাভ নেই, আপনাকে প্রমাণ দিতে হবে। তা আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, আল্লাহ রসুল বললেন বাবা তারপরে ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মতো জানাজা পড়ে যখন এবার লোকেরা কাঁধে করে নিয়ে লাশ কর্মস্থানে যাচ্ছে, 5 জন মানুষ ধরেছে খাটিয়া, আমিও ধরেছি, আমারও কাঁধে একটা খাটের ডাঁট আমারও কাঁধে দিয়েছে। তো হুজুর যখন কাঁধে করে নিয়ে 1 পা 2 পা 10 পা একটু একটু যেতে 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 আমরা যে কটা মানুষ ছিলাম কাঁধে করে খাটিয়াটা দিয়ে, হঠাৎ আমরা থমকে দাঁড়িয়ে গেলাম। কি ব্যাপার?
একটা খাটিয়া তার ওজন আছে, তাতে একটা মানুষ শুয়েছে তার একটা ওজন। তা আমরা যখন খাটিয়াটা কাঁধে করে নিয়েছি, তা আমাদের তো কাঁধটা তো ভারী, আমাদের কাঁধটা তো ভারী ছিল। তো কিছুটা রাস্তা হাঁটার পরে দেখছি কি আমাদের কাঁধগুলো সব হালকা। জোরে বলুন না, কি বললাম জোরে বলুন। হ্যাঁ ভাইরা মায়েরা বোনেরা, এই কথা বলতে গিয়ে আপনার আমার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলার কথা মনে পড়ে যায়। ও ভাইরা মায়েরা বোনেরা, দাদা হুজুর কেবলা ইন্তেকাল করেছিলেন বাংলা 1345 সালে চৈত্র মাসের 3 তারিখ জুমার দিনে ফজরের ওয়াক্তে। ও ভাইরা মায়েরা বোনেরা, দাদা হুজুর কেবলা ইন্তেকাল হয়ে গেল, তার গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, লাশ মুবারক খাটিয়াই তোলা হলো। আর সময় ঘোষণা করা হলো আপনার আমার পীর দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ আদায় হলো। যে জানাজার নামাজে ইমাম আল্লাহ রসুলের এক রাত্রিরে রসুল্লাহর মদিনা শরীফে আল্লাহ রসুল বলেছিলেন, ও আবু বকর, আবু বকর, আমি তোমায় এত মহাব্বত করি, তোমায় আমি এত মহাব্বত করি, তুমি বাংলার জমিন পুরুপাড়া শরীফ থেকে তুমি মদিনা শরীফে তোমার নবীর কাছে এসেছ। বাবা আবু বকর, আবু বকর, আমি আল্লাহ রসুল তোমার ওপর খুশি হয়ে গেলাম, তোমাকে এত ভালোবাসি। আবু বকর, তুমি একটা রাত আমার কাছে তুমি ডাক থাকো। ও ভাইরা মায়েরা বোনেরা, আমার রাসূলুল্লাহর দরবারে হাইশার নামাজের পরে ফজরের আগে কোনো পুরুষ মানুষকে থাকতে দেওয়া হবে না। আর আরবের বাদশাকে আল্লাহ রাসূল হুকুম করলে আমার আবু বকরকে সারা রাত আমার কাছে দিয়ে দাও। সেই সময় দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন একটা রাত আল্লাহ নবীর দরবারে সারা রাত রাসূলুল্লাহর কাছে থাকবেন, রাসূল দেখেছেন। সেই সময় দাদা হুজুর কেবলা আপনার আমার পীর হযরতে বড় হুজুর কেবলাকে সাথে করে নিয়ে বাপ বেটাই দুজনা সারা রাত আল্লাহ রসুলের কাছে ছিলেন। ভাইরা মায়েরা বোনেরা, এই দাদা হুজুর কেবলা ইন্তেকাল হয়ে গেল। আর টিনের ফুরফুরা দরবার শরীফে টিনের হাট চালাতে এই কাইয়ুমে জামান রাসূলুল্লাহ দরবারে থাকা ছেলে আমার বড় হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পীর দাদা হুজুর কেবলার জানাজার ইমাম হয়েছিলেন। ও ভাইরা মায়েরা বোনেরা, দাদা হুজুর কেবলার জানাজা হয়ে গেল। জানাজার আদায় করার পরে এবার তার মুরিদেরা, তার খলিফারা, তার আউলাদেরা, তার মুহাব্বতের মানুষরা দাদা হুজুর কেবলার লাশ মারবার খাটিয়া কাঁধে করে নিয়ে যখন কর্মস্থানে দাফন করার জন্য যাচ্ছে, সকলে চিৎকার করে আওয়াজ দেয়, এক বাক্যে বলতে থাকে, খাটিয়ার একটা ওজন আছে, খাটিয়ার একটা ওজন আছে। একজনা মানুষ খাটিয়ায় শুয়ে রয়েছে, তার একটা ওজন রয়েছে। আমাদের পীর মুজাদ্দেদের জামান আল্লাহ এত বড় আল্লাহর ওলি করেছেন মুজাদ্দেদের জামান। আমরা হুজুর কেবলাকে কাঁধে করে নিয়ে কর্মস্থানে যাই, যেন মনে হয় আমাদের কাঁধে 3 থেকে 4 কেজি ওজনের একটা কি যেন জিনিস রয়েছে। এত বড় মানুষ, ভারী মানুষটা, খাটিয়ার ভারী ভারটা আমাদের অনুভব হলো না। নবীর সাহাবা দাঁড়িয়ে গেলে সব, কাঁধ হালকা কেন, কাঁধ হালকা কেন? যে যার কাঁধের দিকে চেয়ে দেখছে, খাটিয়ার ওপর যে মানুষটা ছিল দুটোই গায়েব। জোরে বলুন। এতগুলো মানুষের কাঁধে খাটিয়া, যে যার কাঁধে চেয়ে দেখছেন, কাঁধ শূন্য, খাটিয়াও নেই, লাশও নেই।
আল্লাহর নবী শুনছেন আর মুচকে মুচকে হাসছেন। আল্লাহ রসুল বললেন, বাবা তারপরে? বলে, হুজুর আমাদের কাঁধ থেকে খাটিয়া লাশ কোথায় গেল? আমরা তো সব অস্থির হয়ে গেছি, কি করা যায়? এদিক ডান দিক বাঁ দিক ঘুরে ঘুরে, সামনে পিছনে ঘুরে ঘুরে দেখছি, ভাবছি মনে হয় আমাদের কাঁধ থেকে মনে হয় কেউ খাটিয়া অন্য লোক নিয়েছে। না, তাও নয়। ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকাতে তাকাতে একবার আমরা আসমানের দিকে তাকালাম। আসমানের দিকে চেয়ে দেখছি পাখির মতন শূন্যে উড়ে উড়ে খাটিয়া নিজেই চলতে আরম্ভ করেছে। আরো জোরে বলো, আরো জোরে বলো। আল্লাহ রসুল শুনে যাচ্ছেন আর হাসছেন। বলে, বাবা তারপরে কি হলো? বলে, হুজুর আর যারা সব পথ হাঁটছে তারা জানে আমাদের কাঁধে খাটিয়া আছে, আমরা নিয়ে কর্মস্থানে যাব, যে সবাই দাফন করব। এরা কিন্তু জানে না। সবাই হুজুর যখন হেঁটে হেঁটে কর্মস্থানে যাচ্ছি, ঠিক আমাদের মাথার উপর পাখির মতন চিলের মতন উড়ে 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 উড়ে, কারো সাহায্য দরকার হলো না। ওই মানুষটাকে যেখানে কবর দেওয়া হবে, দাফন করা হবে, নিজে থেকে লাশ সেখানে পৌঁছে গেল। আল্লাহ রসুল শুনলেন, সাহাবারা অবাক, এর সামনে এমন ঘটনা। কথাবার্তারা হতে হতে আল্লাহর নবী বললেন, বাবা কিছু বুঝলে? কিছু বুঝলে? বলে, হুজুর সে আমাদের জ্ঞান, আমাদের বিদ্যে কোথা, এর ভেদ আল্লাহ রসুল ভালো জানেন। সবাই ধরেছে হুজুর বলতে হবে, হুজুর বলতে হবে। কি কারণটা বলতে হবে? দেখেন, এখানে নামাজের কথা বলা হলো, নামাজ কি কাজে লাগলো? রোজার কথা বলা হলো, রোজা কি কাজে লাগলো? দাড়ি টুপির কথা বলা হলো, দাড়ি টুপি কি কাজে লাগলো? হজের কথা বলা হলো, হজের কি কাজ, হজ কি কাজে লাগলো? তাহাজ্জুদের কথা বলা হলো, তাহাজ্জুদ কি কাজে লাগলো? তসবির কথা বলা হলো, জিকিরের কথা বলা হলো, কি কাজে লাগলো? প্রশ্নটা আমার এখানটায়, প্রশ্ন আমার এখানটায়। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এইরকম ঘটনা সত্যি শুনিনি, দেখিনি। আজকে আপনার সাহাবা যা বর্ণনা করলেন, নিজে বাস্তবের মানুষ, আপনি বলুন। আল্লাহ রসুল মুচকে বললেন, বাবা তোমরা শুনতে চাও? কি গো, আপনারা শুনতে চান নাকি? না থাকলে এই পর্যন্ত? হ্যাঁ, কি গো শুনতে চান নাকি? শোনার পরে গুরুত্ব দেন যে হোসেন ভাই কি আলোচনা করে গেল। নামাজ, রোজা আর ওই হজ করার টিকিট, হাজি হব, এ পাগলামো ছাড়ুন, এ পাগলামো ছাড়ুন। হজের টুপি মাথায় দিয়ে আর মক্কা শরীফের আতর মাখা, এ নেশা ছাড়ুন। আগে এই সব জায়গা বজায় করুন, তারপরে এগুলো কাজ হবে। কথা ঠিক না বে ঠিক গো? আল্লাহ রসুল মুচকে মুচকে বললেন, বাবা তাহলে তোমরা শুনতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা মেয়েরা বোনেরা, আনিসুল ওয়াইজিন কেতাবটা খুলে দেখুন, ওই কেতাবে পাওয়া যায় আল্লাহ রসুল বলেছিলেন, ও বাবা সাহাবা, তুমি যখন আমার কাছে আসছিলে, তোমার মাধ্যমে ঘটনাটা ঘটেছে, তুমি আমাকে বলবার জন্য যখন এসেছো আমার কাছে, বাবা সাহাবা শোনো শোনো, তোমার খবর দিবার বলার আগে আল্লাহ পাকের তরফ থেকে জিবরাইল ফেরেশতা এসে আমায় সব শুনিয়ে গেছে। ও বাবা সাহাবারা, আমার বাবা মোহাব্বতের সাহাবা, তোমরা চোখে দেখো না আর ঘটে নাই, তোমরা শোনো নাই চোখে দেখো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা কত বড় আল্লাহওয়ালা মানুষ, কত বড় জান্নাতি মানুষ, কত বড় আল্লাহর মাহবুব মানুষ, কবরে শান্তির মানুষ। আল্লাহ রসুল বলে দিন, বলে দিন, ওই মানুষটা এত বড় কপাল ভাগ্য কি করে হলো? আল্লাহ রসুল বলে, বাবা
ওর জীবনে নামাজের জন্য এত বড় কপাল হয় না, ওর জীবনে রোজা রাখার জন্য এত বড় কপাল হয় না, ও হজ করার জন্য এত বড় কপাল হয় না, ও হাফেজ মাওলানা পীর সাহেব হবার জন্য ওর এত বড় কপাল হয় না, ও দানি হওয়ার জন্য, ও তাহাজ্জুদের নামাজি হবার জন্য ওর এত বড় কপাল হয় না। ওর এত বড় কপাল হয়েছে তার জীবনে দুটো আমলের ওসিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় কপাল হয়েছে ওর জীবনে দুটো আমল ওসিলায়। বাবা সাহাবারা শোনো শোনো, ওর জানাজার নামাজ আদায় করে তোমরা যখন কাঁধে করে নিয়ে ওকে খাটিয়া নিয়ে কবরস্থানে যাচ্ছিলে, আল্লাহর আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করল, আল্লাহর কাছে মিনতি করল, আল্লাহর কাছে আরজু করল, আই রব্বে আল্লাহ, এত বড় আপনার একটা মাহবুব বান্দা, ইমানদার বান্দা, আল্লাহওয়ালা বান্দা আজ লোকের কাঁধে কাঁধে শেষ বিদায় নিয়ে কবরস্থানে চলে যাচ্ছে। না 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 না, আল্লাহ তাআলা আমরা ফেরেশতা আপনার দরবারে কাকুতি মিনতি করে বলি, আপনার দরবারে আবদার করে বলি, শুধু মানুষ নাই মানুষ নাই, আপনার এই জান্নাতে আপনার এই ওলি বান্দা ভালো এই মানুষটাকে একটু হুকুম দেন, হুকুম দেন, আমরা ওকে কাঁধে করে নিয়ে বাকি রাস্তা কবরস্থানে পৌঁছে দেব। রাসূল বলেছিলেন, ও বাবা সাহাবারা, আল্লাহ পাক ফেরেশতাদের আবদার কবুল করে নিলে আল্লাহ ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছে, ওই ফেরেশতারা তারা কাঁধে করে নিয়ে বাকি রাস্তা ওই মানুষটাকে কবরে পৌঁছে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা জীবনে কি আমল করে এত বড় কপালওয়ালা হয়েছে, এত বড় নসিব করেছে? আল্লাহ রাসূল বলে, না না না, ওর জীবনে দুটো আমলের ওসিলায় আল্লাহ এত বড় কপাল করেছে, যার লাশটা আল্লাহর ফেরেশতারা বহন করে কবরের মধ্যে পৌঁছে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার জীবনে দুটো আমল বলো। আল্লাহ রাসূল বলেন, এক নম্বর শোনো, ওই মানুষটা প্রথম আমল হলো জ্ঞান হওয়া থেকে মৃত্যুর আগে পর্যন্ত, ওই মানুষটা জ্ঞান হওয়া থেকে মৃত্যুর আগে পর্যন্ত দুনিয়ায় যতদিন বেঁচে ছিল মিথ্যে কথা বলে না। জোরে, আরো জোরে, আরেকটু জোরে। আমরা সুবহানাল্লাহ জোরে বললে কি হবে, আমাদের মুখ মিথ্যে কথা সারাদিন বলে না, আবার সারা রাতে কবর হবে আল্লাহই জানে। এক নম্বর আমল বলো, নামাজুল্লাহ কি কাজে লাগলো, তার হজ কি কাজে লাগলো, তার দাড়ি তুমি কি কাজে লাগলো, তার মাওলানা পীর সাহেব হওয়া কি কাজে লাগলো, বলুন, জবাব দেন, আমি জবাব চাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নম্বর আমলটা বলুন। ওটা থাক, ওটা থাকে না, আবার সবার কাছে খারাপ হয়ে যাবো নি তো, কি জোরে বলে না কেন? তাহলে একবার তকবীর তো হোক না, না রে তকবীর। শুনতে চাই না, একটু জোরে বলা যাবে না? না রে তকবীর, তাহলে শেষ কথা ভাই যান, আপনারা নামাজ আমাদের হুকুম আল্লাহর পড়তে হবে, নামাজ রোজা তসবিহ তেলাওয়াত ইবাদত করতে হবে হুকুম, কিন্তু ভাই যান পূর্বের শর্তগুলো পালন করে তারপরেতে ইবাদত করব। কিছু বুঝে গেল? যেগুলো এইগুলো আমাদের ঘরে আল্লাহর কাছে গ্রহণ করাবে, কবুল হবে, কামিয়াবি হবে, যার ওসিলা করে আমরা নাজাত পাবো। নামাজ রোজার ওসিলা করে নাজাত পাবো নি, হজ করে তো নাজাত পাবো নি, যদি কবুল না হয় তাহলে কবুল করাবে যে সেই জিনিসটা আগে গুরুত্ব দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় আমলটা বলুন। দেখেন এখনো বলবো না, থাকবে? হ্যাঁ থাক না, সামনে বছর বাইনা রইল।
যে হ্যাঁ বলে দিচ্ছি, আল্লাহ রসুলের কথা আমাদের সংশোধন করার তৌফিক দেন। ভুল হয়ে গেলে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 1 নম্বর আমলটা শুনলাম, 2 নম্বর আমলটা বলো। আল্লাহ রসুল বলে, ও বাবা সাহাবা, যে মানুষটা লাশটা খাটিয়া তোমাদের কাঁধ থেকে আল্লাহর ফেরেশতারা কবর পর্যন্ত পৌঁছে দিয়েছিল, ওর জীবনের দ্বিতীয় আমল হলো ওর জ্ঞান হওয়া থেকে মৃত্যুর আগে পর্যন্ত, ওর জ্ঞান হওয়া থেকে মৃত্যুর আগে পর্যন্ত যতদিন ওই লোকটা সন্তান ছেলেটা মা বাপকে পেয়েছিল, জীবনে কোনোদিন মা বাপকে দুঃখ দেয় না, জীবনে কোনোদিন মা বাপের ওপর লাল চোখ দেখায় না, জীবনে কোনোদিন মা বাপকে কাঁদায় না, জীবনে কোনোদিন মা বাপকে এক মুঠো ভাত খেতে যে খোঁটা দেয় না। ওই ছেলেটা যতদিন বেঁচে ছিল, ওই ছেলেটা তার সংসারে মা বাপকে পেয়েছিল, মা বাবাকে কবরে চলে গেছে, এই ছেলে কিন্তু বেঁচে রয়েছে। মা বাপ যতদিন সংসারে ছিল কোনোদিন মা বাপকে এক মুঠো ভাত খেতে দিয়ে থালা কেড়ে নেয় না। ওই ছেলেটা যতদিন বেঁচে ছিল মা বাপে রাগ করে কথা বলতো না। ওই ছেলেটা যতদিন বেঁচে ছিল মা বাপের গলার ওপর আওয়াজ করে হেঁকড়ে কথা বলতো না। ওই ছেলেটা যতদিন বেঁচে ছিল এমন কর্ম কাজ করেছিল, আমার বাবারে কর্ম কাজেতে আমার মা যেন কষ্ট না পায়, আমার আব্বা যেন কোনো কষ্ট না পায়, আমার কারণে আমার বাপের চোখ দিয়ে, আমার কারণে আমার মায়ের চোখ দিয়ে পানি না ঝরে যায়, ঝরে যায়। আল্লাহ রসুল বলে, ওর জীবনের দ্বিতীয় আমল হলো মা বাপকে ছেলেটা যতদিন বেঁচে ছিল পেয়েছিল, ওই মা বাপকে ছেলেটা যতদিন পেয়েছিল মা বাপকে কষ্ট দিয়া চোখের পানিতে ঝরে গাতা মা বাপের সামনে গলার আওয়াজ দিয়ে কথা বলতো না। সেই মায়ের আর বাপের সন্তুষ্টতে, সেই মায়ের আর বাপের খুশিতে আল্লাহ এত বড় কপাল করে দিয়েছে ছেলেটা। ওই জন্য আল্লাহর ফেরেশতারা ওই ছেলেটার খাটিয়া লাশ দিয়ে কর্মস্থানে পৌঁছে দেয়। আরো জোরে, একটু জোরে বলা যাবে না? আল্লাহর একটু জোরে বলা যাবে না? এই দুটো আমল রেখে দান, নামাজের আমল রেখে দান, রোজার আমল রেখে দান, হজের টিকিট কোনোই কাজে লাগবে না। এই দুটো জায়গা যদি আমাদের অচল হয়ে যায়, কথা ঠিক না বে ঠিক গো? মুক্তেসার সংক্ষেপ, জীবনে ভুল ত্রুটি হবে, আল্লাহ আমাদের মাফ করেন, হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু দোয়া চা হবে, একটু কথা বলেন না কেন? হবে যেটা বলে বলবি কোথায়? যা গাল যাচ্ছি ছাগলের মতো জাওর কাটছে। আগে পান খেয়ে জাওর কাটতো, এখন তেরেঙ্গা গুটকা দিয়া ইয়াক জাওর কাটছে। কথা ঠিক না বেঠিক? আসুন ভাইজান একটু দোয়া চাওয়া হবে, তার আগে একবার সকলে জান্নাতের বাগানে আল্লাহর সামনে দাঁড়িয়ে সেই নবীর উপর সালাম পড়িয়া নেবি। কোথায় গেলে ভাইকম্যান? ও আলাইনা মিন সাদিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম
নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা। আপে সুলতানে মদীনা, महबते वहियो सकीना, नूर से मामूर सीना, मिश्की से बहतर पसीना। या नबी या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बे सल्ले व सामने বসে জলসা হবে, কোনটা হবে? আরে জোরে বলে না কেন? দুটোই হবে মাশাআল্লাহ। তাহলে একবার ঝেড়ে তকবীর হোক, না রে তাকবীর। আমাদের দেশে তকবীর হলো একবারে টানা, আর বাংলাদেশের তকবীর হলো ইকোর মতো। আর ইকো তকবীর এখানে আরো বলে না রে তকবীর, আল্লাহ একবার ইকো হচ্ছে আজকে। হ্যাঁ, পেলেন হয় না, ইকো হচ্ছে। সারা জীবন চাটাই মাটিতে বিছিয়ে খেয়ে গেল, এখনকার ছেলেরা বলছে আমরা ডাইনিং টেবিলই খাবো। ও তো গামাই হবে না, গা না রে তাকবীর। তাহলে মোনাজাত হবে, জোরে বলে না কেন? জলসা হবে, আরো জোরে বলে হবে মাশাআল্লাহ। তাহলে মোনাজাতের আগে জলসাটা আগে হয়ে যাক। কি গো, আগামী বছর আপনারা দিয়ে থাকেন, আর আমি কোথায় চাঁদা তুলিনি।